আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। শুরু করছি পরম করুণাময় অসীম মেহেরবান আল্লাহর নামে এবং সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, সেই আল্লাহর উপর ভরসা করছি যে আল্লাহ মহান আরশের মালিক। হে আল্লাহ, তুমি এমন কথা বলো যে কথা দ্বারা আমার ভাইদের হেদায়েত হয়, আমার নিজের হেদায়েত হয়। গতভাবে সূরা আর রহমান নিয়ে কথা বলছি। তো আর রহমান এটা অনেক বড় একটা সূরা, 55 নম্বর সূরা, আয়াত আছে 77টা আয়াত আছে। তো এর মধ্যে আর রহমান নিয়ে প্রথম 2 লাইন নিয়ে কথা বলছি। তো আজকে আর রহমানের একটা আয়াত আমার খুব পছন্দ, দুইটা আয়াত আর রহমানের সবগুলো আয়াত পছন্দ। আমি বেসিক্যালি প্রথম 2টা আয়াত নিয়ে কথা বলবো। প্রথম আর রহমান সূরাটা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিশতি ওয়া লা তুকসিরুল মিজান والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এখানে যে আয়াতটা বললাম এই সূরার মধ্যে ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এখানে নাজম শব্দের অর্থ হচ্ছে চন্দ্র তারা গ্রহ নক্ষত্র, এখানে গ্যালাক্সির মধ্যে যা কিছু আছে এই মহাবিশ্বে এভরিথিং, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজম শব্দ দ্বারা বুঝাইছে। নাজম ওয়ান নাজমু ওয়াশ-শাজারু, শাজারু শব্দের অর্থ হচ্ছে গাছ। ইয়াসজুদান এখানে সিজদা শব্দটা এখানে হচ্ছে ইয়াসজুদান হয়েছে। এখানে যারা আরবি ভার্ব বুঝে তারা বুঝবে। ইয়াসজুদান শব্দের অর্থ হচ্ছে মানে তারা অলরেডি এই কাজটা করতেছে। মানে এটাকে যদি আমরা আপনাকে বুঝাই, মানে বাংলায় বোঝাই যে একজন ব্যক্তি হাঁটিতেছে, মানে সে কন্টিনিউয়াসলি সে এখন পর্যন্ত হাঁটতেই আছে, হাঁটা শুরু করছে আর থামে নাই, সে হাঁটতে আছে। অর্থাৎ এই মহাবিশ্বে যত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে এভরিথিং, প্রতিটা সিঙ্গেল জিনিস এবং গাছপালা লতা পাতা যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাজম এবং গাছ দ্বারা দুটো জিনিস দ্বারা বুঝাইছে যে বৃক্ষাদি এবং হচ্ছে নাজম মানে গ্রহাণু যা আছে সব কিছু আল্লাহর সিজদায় অবনত আছে। এভরিথিং আল্লাহর সিজদায় অবনত আছে। এখন সিজদা বলতে আমরা যেটা মেনশন করি যে মানুষ যেভাবে সিজদা করে, মানুষ হাঁটু গেরা একবারে মাথা নত করে আল্লাহর সামনে সিজদা করে, এটা হচ্ছে মানুষের সিজদা করার প্রক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছে। এটা হচ্ছে মানুষের সিজদা করার প্রক্রিয়া। এছাড়া অন্যান্য আল্লাহ তাআলার সৃষ্টি কিভাবে সিজদা করে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, সেই বলতে পারবে। কিন্তু একটা জিনিস এখানে আইডিয়া করা যায় যে এই মহাবিশ্বের যা কিছু আছে সমস্ত কিছু, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আবার পৃথিবীর চারদিকে চন্দ্র ঘুরে। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে পৃথিবীটা আমাদের কাছে বিশাল বড় মনে হয়, পৃথিবীটা অনেক বড়। আর এই রকম পৃথিবী সূর্যের মধ্যে বসানো যাবে, সেট করা যাবে 13 লক্ষ গুণ। অর্থাৎ আমাদের এই সূর্যের মধ্যে আমাদের যে সূর্যটা আছে এই সূর্যের মধ্যে 13 লক্ষ গুণ পৃথিবী বসানো যাবে। এবং এই সূর্যটাকে বলা হয় স্টার, ইংলিশে বলা হয় স্টার, বাংলায় বলা হয় হচ্ছে নক্ষত্র। এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে বামন নক্ষত্র। এটা কিন্তু বামন নক্ষত্র। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেই গ্যালাক্সিতে আমাদের এই সূর্য পৃথিবী এই সমস্ত কিছু নিয়ে আছে, এই গ্যালাক্সিতে আছে, এই গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে এইরকম সূর্যের মতো নক্ষত্র আছে 100 বিলিয়ন।
100 বিলিয়ন শুধুমাত্র এই গ্যালাক্সির মধ্যে আছে। গ্যালাক্সির আলোচনা পরে আসি, আগে একটু বলি। আমাদের এই সূর্যের মধ্যে এই গ্যালাক্সির মধ্যে একটা সূর্য আছে, একটা নক্ষত্র আছে। এই নক্ষত্রের নাম হচ্ছে ইউআই স্কুটি। এই ইউআই স্কুটিটা এত বিশাল, এত বড় যে এই ইউআই স্কুটির মধ্যে এইরকম সূর্য রাখা যাবে 3 কোটি। এরকম সূর্য রাখা যাবে 3 কোটি। তা এরকম বিশাল সাইজের আপনার হচ্ছে নক্ষত্র, গ্রহ, এভরিথিং সব কিছু নিয়ে হচ্ছে আমাদের এই গ্যালাক্সি, যার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এখন এই মিল্কি ওয়ের পাশের যে গ্যালাক্সি তার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আবার হচ্ছে মিল্কি ওয়ের চাইতে বড়। এরকম অ্যান্ড্রোমিডা, মিল্কি ওয়ে, এরকম বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি নিয়ে আমাদের হচ্ছে প্রথম আসমান। এখন আমার একটা আয়াত মনে পড়ে গেছে। আগে চিন্তা করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গ্রহ, মানে এত তারা, এত নক্ষত্র, এত কিছু কি দরকার এই গোটা মানুষের জন্য, কি দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের অ্যান্সারটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করছি এবং প্রথম আসমানকে আমি প্রদীপমালা দ্বারা দর্শকদের জন্য, দর্শক যাদের শোভার জন্য, আল্লাহর বরত্বের জন্য সৃষ্টি করছি। মানে এইগুলা দেখলে আমরা যাতে বুঝি আল্লাহর বরত্ব। এবং এটার পাশাপাশি আরেকটা আয়াত মনে পড়ছে, সে আয়াতটা বলি, সে আয়াতটা না বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমরা যারা বিজ্ঞান প্রেমী আছে, যারা নাস্তিক আছে, যারা আল্লাহর অস্তিত্ব খুঁজতে যায়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্ন খুঁজে দিয়েছে। আমি কনফার্ম যে এই আয়াতটা কোনোদিনও মরুভূমির আরবের সেই লোকদের জন্য না, যারা উট চড়াইতো, যারা মেষ চড়াইতো, আমি তাদেরকে ছোট করতেছি না, এটা তাদের জন্য না। তাদের জন্য স্রেফ ওই কয়টা কথা বললে চলে। সালাত কায়েম করো, যাকাত আদায় করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের ক্ষেত্রে তুমি হচ্ছে নিষেধ করো। এই কয়টা আয়াত তাদের জন্য এনাফ, হেদায়েতের জন্য এনাফ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা বাকারাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটা বিশ্বাসীদের জন্য হচ্ছে হেদায়েত স্বরূপ, বিশ্বাসীদের জন্য। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদের জন্য কোরআনকে হেদায়েত রাখছে, পাশাপাশি কোরআনে এমন কিছু আয়াত দিছে যে আয়াতগুলো যারা হচ্ছে চিন্তা করে, আল্লাহ বলছে চিন্তাশীলদের জন্য আল্লাহ বলছে যে তারা কি দেখে না তাদের নিজেদের মধ্যে এবং দিগন্তের দিকে। আল্লাহ তাআলা চিন্তাশীলদের জন্য বলতেছে যে তারা কি দেখে না তাদের নিজেদের মধ্যে এবং দিগন্তের দিকে। মানে আমাদের নিজেদের মধ্যে বলতে যদি এখানে প্রশ্ন আসি যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সৃষ্টি করেছে, আমাদের 2টা হাত, 2টা পা, নাক, এত সুন্দর সৃষ্টি। আমাদের যদি 4টা হাত থাকতো কেমন লাগতো, 4টা পা থাকলে কেমন লাগতো? তারপরে আমাদের যেই হৃদস্পন্দন, যেটা জন্ম থেকে শুরু করছে, এটা যে চলে আর কখনো থামে না, মৃত্যু হলে এটা থেমে যাবে। এত সুন্দর সিস্টেম, যারা চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তারা বুঝতে পারবেন মানুষের দেহের মধ্যে কত জটিল প্রক্রিয়া আছে, কত জটিল সিস্টেম আছে। তো এই জিনিসগুলো নিয়ে ঘাটলে কিন্তু নাস্তিকরা বুঝতে পারবে যে আল্লাহ সুবহান এই জিনিসগুলো একা হয়ে যায় নাই, কোনো মানব থেকে কোনো মানুষ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এগুলো সব কিছু সৃষ্টি করছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, এর তো গেল হচ্ছে মানুষের বিষয়। এখন দিগন্তের দিকে যদি আমরা তাকাই, এই দিগন্তের দিকে যেদিকে চোখ যায়, রাতের আলোতে যেদিকে চোখ যায়, আমরা সেদিকে তারা আর তারা মনে হয় যে এই তারাটা মানে খুব কাছে। একটা তারা শত কোটি কোটি আলোকবর্ষ দূরে। মানুষ যদি সবচাইতে পাওয়ারফুলও যন্ত্র আবিষ্কার করে সবচেয়ে পাওয়ারফুল, আমাদের শুধুমাত্র এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা ঘুরে আসতে, যদি আমরা আলোকবর্ষতে ঘুরে আসি আমাদের কত মিলিয়ন বছর লাগবে। আমরা এই প্রান্ত থেকে ঘোরা শুরু করব, আরেক প্রান্তে এসে দেখব সমগ্র মহাবিশ্ব ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র একটা গ্যালাক্সিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু সৃষ্টি করেছে আল্লাহর বরত্বের জন্য, কারণ আল্লাহর নাম হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়। এই সমস্ত কিছু হচ্ছে প্রথম আসমানের মধ্যে, তারপর তো দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এগুলো তো আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলতেছে যে আল্লাহ তাআলা আরশ থেকে নামলেন, দুনিয়া সৃষ্টি করলেন, অতঃপর তিনি উপরের দিকে তাকালেন, তারপর স্তরে 7 আসমান তিনি সৃষ্টি করলেন।
এ হচ্ছে আমার আল্লাহ সৃষ্টির প্রক্রিয়া বললাম। এই পুরো ঘটনাটা এই জন্য বললাম, এই যে সূরা বললাম সূরা আর রহমানের, যে ওয়ান নাজমু আর সাজারো ইয়াসজুদান, মানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং গাছপালা যা আছে এভরিথিং সব কিছু আল্লাহ সিজদা করে। গাছপালা আল্লাহ সিজদা করে। কিভাবে সিজদা করে আমরা বুঝতে পারি না, তারা সিজদা করে। তাদের সেজদার আকৃতিটা কি আমাদের মধ্যে হতে হবে এরকম না। সূর্য আল্লাহ সেজদা করে, চন্দ্র আল্লাহ সেজদা করে। কিভাবে আল্লাহ সেজদা করে এটা আল্লাহ মালুম, কিন্তু এভরিথিং আল্লাহ সেজদা করে। আপনাকে আমি একটা জিনিস বুঝাই, এই মহাবিশ্বের যা কিছু আছে এভরিথিং ইজ রোটেটিং, মানে সব কিছুই ঘুরতেছে, সব কিছু কিছু না কিছু ঘুরতেছে। আমাদের এই সূর্য আমাদের এই পৃথিবীকে নিয়ে, তারপর আমাদের এই যে সৌরমণ্ডল, যেটা সৌরমণ্ডলে যতগুলো গ্যালাক্সি আছে বা যা যা আছে, সৌরমণ্ডলে আমাদের যতগুলো গ্যালাক্সি, যতগুলো গ্রহ আছে বা যা যা আছে, এই সব কিছুকে নিয়ে সূর্য একটা ড্রাইভারের মতো কাজ করতেছে এবং সবাই ওর প্যাসেঞ্জারের মতো পেছনে পেছনে ঘুরতেছে এবং ও একটা বিশাল পথ পাড়ি দিতেছে। ও কিন্তু এক জায়গায় থেমে নেই, এই গ্যালাক্সির এক জায়গা থেকে শুরু করছে আরেক জায়গায় যাচ্ছে, ও কিন্তু বিশাল পথ পাড়ি দিচ্ছে। এইভাবে গ্যালাক্সিটা যদি আপনি খেয়াল করেন, মিল্কি ওয়ে গ্যালাক্সি ইটস অলসো রোটেটিং, এটাও ঘুরতেছে, গ্যালাক্সিগুলো ঘুরতেছে। এই সবগুলো গ্যালাক্সিকে যদি আপনি একসাথে করেন, সবগুলো গ্যালাক্সি যদি আপনি একসাথে করেন, দেখবেন এইগুলো রোটেটিং। তার মানে এখানে আমি একটা সিম্পল একটা জিনিস মিলিয়ে দিই। আমরা যখন হজ করতে যাই, আমাদের হজের নিয়ম হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে, ধনীয় গরিব কালো ফসক সাধক, সবাই আমরা হচ্ছে কেবলাটাকে তাওয়াফ করি। এই তাওয়াফ হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক 7 আসমানে একটা এই আমাদের কাবার মতো হচ্ছে বাইতুল মামুর আছে। বাইতুল মামুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতারা তারা প্রত্যেকে আল্লাহর ওইখানে তাওয়াফ করে। এবং ওইখানে আল্লাহ রাসূল বলছে যে একবার যেই ফেরেশতা ওইখানে তাওয়াফ করে, সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর কখনো সেখানে সুযোগ পায় না। আল্লাহর এত পরিমাণ ফেরেশতা। আর একটা কথা বলি, 3য় আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আছে, যে ফেরেশতারা শুধুমাত্র রুকুতে দাঁড়ায় আছে। যারা শুধুমাত্র রুকুতে কত কোটি বছর দাঁড়ায় আছে, কত লক্ষ বছর দাঁড়ায় আছে, ওইখানে সময়ের কোনো তারতম্য নাই। সময়টা তো শুধু আমাদের জন্য, আমরা তো সময় দিয়ে সব কিছু মাপি, আসলে সময়টা শুধু আমাদের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেক আসমানে অন্যান্য ফেরেশতারা আছে, যারা শুধুমাত্র সেজদায় আছে, শুধু সেজদা করতেছে। কত কোটি বছর, কত সহস্র বছর, কত লক্ষ বছর, এটা আমরা জানি না, এটা আল্লাহ ভালো জানেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য, এটা আসলে বলে শেষ করা যাবে না। আর এটার পরে আমি ইনশাল্লাহ আগামী এপিসোডে আমি আরও 2টা আয়াত সূরা আর রহমানেরই আমি আর 2টা আয়াত নিয়ে কথা বলবো। সেই আয়াত 2টা আগে থেকে বলে দিই। সেটা হচ্ছে কুল্লু মান আলাইহা ফাআন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটা অনেক চমৎকার, আমার 2টা আয়াত। তো আজকের আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।